আচ্ছা, দুইটার ক্ষেত্রে তাহলে আলাদা আলাদা কি সূত্র? তাহলে সূত্রগুলো কি? ওমেগার ক্ষেত্রে হবে ওমেগা এল বাই টু, মানে সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে। আর বিন্দু বলের ক্ষেত্রে কি? পি বাই টু। তাহলে দুইটা একসাথেই নিব, যেহেতু দুইটা লোড দেওয়া আছে, এই জন্য ওমেগা এল বাই টু যোগ কি? পি বাই টু। বুঝাইতে পারছি কিনা? তাহলে ওমেগার মান এখানে 2000 ইন্টু হলো এল, এল এর মান 4 ডিভাইডেড বাই 2 যোগ হলো পি, পি এর মান কত? 3000 ডিভাইডেড বাই কত? 2। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? তাহলে 2000 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 প্লাস হলো 3000 ভাগ হলো 2। তাহলে হিসাব করলে 5500 কেজি। তাহলে বি বের করলাম, এরপরে কি? এরপরে আমরা কিউ এর মান বের করব। কিউ এর সূত্র কি? সামেশন অফ এ ওয়াই। এখানে যেহেতু চিত্র কি একটাই বা সেকশন একটাই, এজন্য সামেশন দেওয়ার দরকার নেই, শুধু এ ওয়াই নিব। তাহলে আমরা লিখব যে এবং কিউ ইজিক্যাল টু কি? এ ওয়াই। এখানে এ ওয়াই ধরো প্রাইম দিলাম। তাহলে এ মানে এই যে এই অংশটার ক্ষেত্রফল। এখন এই অংশটার ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত কি? বি। আর এখান থেকে এই পর্যন্ত কি? ডি বাই টু। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলো? বি ইন্টু ডি বাই টু, দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? ইন্টু হলো ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম মানে হচ্ছে যে গভীরতা, মানে বর্গকেন্দ্র। তাহলে বর্গকেন্দ্রের সূত্র কি? ডি বাই টু। এখানে ডি বলতেই ডি বাই টু, ডি বলতেই কি? ডি বাই টু, আর সূত্র হলো নিচে টু। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, মানে কিউ এর ক্ষেত্রে আমরা অর্ধেকটা নিয়ে কাজ করব। হ্যাঁ, অর্ধেকটা আবার অর্ধেক হয়ে গেছে। এখন বি নিলাম, তারপরে ডি। ডি এর মান আমরা জানি 2b বাই হলো 2 ইন্টু ডি এর মান কি? 2b বাই 2, আর নিচে কি? 2। ওকে, এখন সংখ্যাগুলো কি? ক্যালকুলেটর হিসাব করব। এই জন্য প্রথমত এখানে 2 2 তো কাটাই দেওয়া যায়, আর এখানে কি আছে? 2 বাই 2। সংখ্যাগুলো যদি চিন্তা করো, এখানে 2, এখানে কি? বাই 2, আর নিচে হলো 2। তাহলে হিসাব করলে কি? 0.5। বুঝাইতে পারছি? এই জন্য 0.5 নিলাম। আর এখানে বি বি বি, তিনটা বি গুণ করলে কি? অবশ্যই বি কিউব হবে। সন্দেহ আছে? এরপরে দেখো আয়ের মান তো আমরা আগেই বের করছি। আয়ের মান কত পাইছি? 0.67 বি পাওয়ার 4। তারপরে কি থাকে? বি। বি হলো সর্বনিম্ন প্রস্থ। তাহলে এখানে আমরা কতটুকু সেকশন নিতেছি? অর্ধেক। অর্ধেক সেকশনের সর্বনিম্ন প্রস্থ কি? বি, মানে এখানে বি এর মানটা কি? বি হবে। এগুলো বিষয়। তাহলে আমাদের সব কিছু কি? ওকে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করে কাজ করব। তাহলে আমরা লিখব যে শিয়ার পীড়ন। হ্যাঁ, তাহলে শিয়ার পীড়ন এস এস ইজিক্যাল টু বি কিউ বাই আইবি। দুই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় 99%। তাহলে এখন আমরা আর গুণ করবো। এস এস, এখানে আই নিব, বি নিব, আর তারপরে কি? বি কিউ থেকে গেল। তাহলে এস এস, এস এস এর মান কত? 30, এই জন্য 30 নিলাম। তারপরে আয়ের মান কত? 0.67 বি পাওয়ার 4। তাহলে 0.67 বি পাওয়ার 4 নিলাম, ইন্টু হলো বি। তাহলে এখানে বি এর মানটা বি হবে। তাহলে বি রাখলাম একটু, ইকুয়াল টু বি। তাহলে বি এর মান আমরা কত পাইলাম? 5500 ইন্টু হলো কিউ। কিউ এর মান আমরা কত পাইলাম? 0.5 বি পাওয়ার 3। তাহলে বিষয়টা কি? বুঝাইতে পারছি? তাহলে বি পাওয়ার 4 আর বি গুণ করলে কি? বি পাওয়ার 5। তো বি পাওয়ার 5 থেকে বি পাওয়ার 3 বাদ দাও, তার মানে কি? বি স্কোয়ার থাকতেছে, এই জন্য বি স্কোয়ার নিলাম। আর এখানে 5500 রাখলাম, তারপরে 30 রাখলাম, তারপরে কি? 0.67। বুঝাইতে পারছি? এই হলো বিষয়। তাহলে এখন বি নিব। তাহলে বি এর মান যদি বের করি, স্কোয়ারকে 5 করলে কি? রুট হয়ে যাবে। তাহলে 5500, আর এখানে হলো 30 ইন্টু কি? 0.67। ওকে, তাহলে এখন রুট ওভার 5000 ডিভাইডেড নিব 500 ডিভাইডেড বাই 30 ইন্টু 0.67। তাহলে হিসাব করলে কি? 15.77। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত আসছে তাদের। পজ করো তো, আসলো সেন্টিমিটার। তাহলে এটারে আমরা 16 ধরে নিয়ে কাজ করব। বুঝাইতে পারছি? তাহলে আমরা লিখবো অতএব ডি। তাহলে ডি এর মান কি? 2 ইন্টু বি। তাহলে বি এর মান হলো 16, তার মানে কি? 16 দুগুণা 32 সেন্টিমিটার। বুঝাইতে পারছি? ডি এর মান হলো 2b।
তাহলে 2 নিলাম, বি এর মান এটা। তাহলে আমরা লিখবো যে শিয়ার পীড়নের ভিত্তিতে বিমের আকার। তাহলে শিয়ার পীড়নের ভিত্তিতে বিমের আকার কি হবে বলো? বি ইন্টু ডি। তাহলে বি এর মান 16 সেন্টিমিটার ইন্টু ডি এর মান কত? 32 সেন্টিমিটার। তাহলে বুঝাইতে পারছি কিনা? এখন দেখো এখানে আমাদের বলছে কি, প্রশ্নে কি বলছে? ন্যূনতম আকার নির্ণয় করো। ঠিক আছে, কি বলছে? ন্যূনতম আকার নির্ণয় করো। তাইলে আমরা প্রথমে আকার কি পাইছি? এই যে এটা 21 আর 43, আর পরে পাইছি 16 আর 32। তাহলে ন্যূনতম আকার কি এটা? তাইলে আমরা লিখবো যে অতএব বিমের ন্যূনতম আকার, বা অতএব ন্যূনতম আকার। তাহলে কত হবে? 16 সেন্টিমিটার ইন্টু 32 সেন্টিমিটার। বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, তুমি একটা কাজ করবা, এখানে 0 যদি মান আসে, দশমিকের পর 2টা না নিয়ে 4 ঘর পর্যন্ত নিবা। তাইলে দেখবা একবার ওদের কাছাকাছি মান আসবে, নিখুঁত মান আসবে। মানে নিয়ম এইটাই, যদি 0 মান আসে লেস দেন দশমিকের পর 4টা অঙ্ক নেওয়া, তাহলে নিখুঁত মান পাওয়া যায় বা নিখুঁত ভ্যালু পাওয়া যায়। তাহলে ঠিক আছে।